ফের দিলীপ ঘোষের দাদাগিরি মন্তব্য। দাদাগিরি এখনো শুরু করেনি, ওরা ঠুকঠাক করছে, ওরা কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে। দিলীপ ঘোষের একের পর এক বিতর্কিত মন্তব্য, এবং যে মন্তব্য শুরু হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর যে মন্তব্য, এবং তারপর নির্বাচনী প্রচারে গিয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। দিলীপের দাদাগিরি মন্তব্য, দাদাগিরি এখনো শুরু করেনি, ওরা ঠুকঠাক করছে, ওরা কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। আপনাদের শোনালাম দিলীপ ঘোষের মন্তব্য, আর এই মন্তব্য বারবার বিতর্কে তৈরি হয়েছে। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, দিলীপ ঘোষেই রয়েছেন, একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। আজ যে মন্তব্য তিনি করেছেন, ঠিক কোন প্রসঙ্গে তার এই মন্তব্য? দেখো ভাস্বতী, গতকালকেই যে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন এখন আমার দাদাগিরি সবে শুরু হয়েছে। তো সেই প্রশ্নেই আজকে সাংবাদিকরা প্রশ্ন করি আমরা, যে আপনার এই দাদাগিরি কি ভোট পর্যন্ত চলবে না ভোটের পরবর্তীতেও দেখা যাবে? তখন বলেন যে আমাদের দাদাগিরি কি দেখেছে এখন, এই তো সবে শুরু, এরপর দাদাগিরি এমন দেখাবো যা এক ঘায়ে কামারের মতো তা শেষ হয়ে যাবে। এরকমই মন্তব্য করে বসে দিলীপ ঘোষ। অর্থাৎ তিনি বলেন যেটা দাদাগিরি আমি এখনো শুরু করিনি, যেদিন একটা ঘা মারবো কামারের গায়ে সিধে হয়ে যাবে, এরকমই বিতর্কিত মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। আর সকালবেলায় রায়ান গ্রামের মাঠে তিনি প্রাতঃভ্রমণে বেরোন, এবং সেখানে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ছিলেন। প্রথমে তিনি প্রাতঃভ্রমণ সারে রায়ান মাঠে 4টে প্রদক্ষিণ করে মাঠটি, মর্নিং ওয়াক করার পর তিনি যান শিবের মন্দিরে, রায়ানের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে তিনি প্রণাম করেন। প্রণাম করে এসে চা চক্রে যোগদান করেন, এবং তারপরেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়, এবং তারপরেই তার এই মন্তব্য। ভাস্বতী, ধন্যবাদ চন্দন। আপনাদের জানিয়ে রাখবো, দিলীপ ঘোষের দাদাগিরি মন্তব্য, দাদাগিরি এখনো শুরু করেনি, ওরা ঠুকঠাক করছে, ওরা কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে। এর আগেও নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আজ ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। আপনাদের শোনালাম দিলীপ ঘোষের মন্তব্য, এবং বারবার ঠিক এভাবেই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। আর এবার সরাসরি তার দাদাগিরি মন্তব্য, যেখানে তিনি বলছেন দাদাগিরি এখনো শুরু করেনি, ওরা ঠুকঠাক করছে, ওরা কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ ঘোষের দাদাগিরি মন্তব্য, তিনি বলছেন দাদাগিরি এখনো শুরু করেনি, ওরা ঠুকঠাক করছে, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে। কি বলবেন আপনি, আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রত্যেক দিন দিলীপ ঘোষ সকালে উঠে কিছু উত্তেজক কন্ট্রোভার্সিয়াল উক্তি করতে চাইছেন ইচ্ছে করেই। এটা ওনার স্ট্র্যাটেজি, যে সারাদিন ধরে যাতে বাংলার টিভি, বাংলার মিডিয়া সেটা নিয়ে আলোচনায় তাকে ভাসিয়ে রাখে। এটাই তার একমাত্র উপায়। তার কারণ তাকে পার্টি যেখানে পাঠিয়েছে, বিজেপি পার্টি, সেটা নতুন জায়গা, বিজেপি পার্টি তাকে পাত্তা দিচ্ছে না। এই নতুন জায়গায় গিয়ে কোথায় যাবেন? লোক নেই, জন নেই, সংগঠন নেই, তো কি করা যায়? তাই জন্য প্রত্যেক দিন কোনো অশালীন কথা, কোনোদিন কুকথা, কোনোদিন আমি মাস্তান, আমি গুন্ডা, আজকে বলছেন আমার দাদাগিরি দেখেনি, মারবো, এই করব। এই যে সমস্ত ভোটের সঙ্গে কানেকশন নেই, কিন্তু এইসব কথা বলে তিনি মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন। আর উল্টো দিকে নিজের পার্টির মধ্যে তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এটা আপনারাও দেখছেন, কোনো মিটিং এ তাকে ডাকা হয় না। মোদির মিটিং, অমিত শাহর মিটিং, কোনো মিটিং এ ডাকা হয় না। শুভেন্দু অধিকারী পাত্তা দেন না, সুকান্ত মজুমদার পাত্তা দেন না। পার্টির এক কোণে ফেলেছে, এবং এরপরে মাঠের থেকে বার করে দেবে। সুতরাং দিলীপ ঘোষের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। তিনি শুধু ভেসে থাকার জন্য অকথা কুকথা বলছেন। আপনাদের কাছেও অনুরোধ, এই দিলীপ ঘোষকে আর পাত্তাই দেবেন না। দিলীপ ঘোষ কি বললেন না বললেন, রাস্তার মোড়ের রামু গুন্ডাও ওই রকম কথা বলে, সেটা বিশেষ করে বলে সন্ধ্যেবেলায় কিছু সেবন করে। আর দিলীপ ঘোষ সেটা সকালবেলায় চা সেবন করেই এইসব দুর্বৃত্তদের মতন কথা বলছেন।
এদের কথা নিয়ে আলোচনা যত কম হয় ততই ভালো। একদমই ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন ফোন লাইনে।